this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare is the sublime. তো আমরা আদিষ্ট হয়েছিলাম, আমি শ্রীপাদ মাননীয় মাহাপ্রভু গৌর কৃষ্ণপ্রভু থেকে, যে অর্চন পদ্ধতির উপর একটি ক্লাস দেওয়ার। তো এটা এমন একটা বিষয়, এটা অনেকগুলি ক্লাস দরকার এবং আজকে আমাদের পঞ্চম ক্লাস, কিন্তু এটাতেও আসলে আমরা অনেক কিছুই কাভার করতে পারি নাই। তো আরও একটা বিষয় হলো, সব শ্রোতারা এই বিষয়ে আগ্রহ না আর কি। আমি যখন মন্দিরে থাকতাম, মন্দিরে আমার ছিল একটা প্রধান সেবা, মানে সকালবেলা মঙ্গলারতি পরে ভগবানের অভিষেকটা করা আর কি। তো আজকের এই বিষয়ে আমরা আলোচনা করব। তো অভিষেক করতে গেলে আমাদেরকে কি কি লাগবে, এটা একটা আছে লিস্ট। আর একটা জিনিস হলো, আমাদের এটার একটু অভিজ্ঞতা হলে আর কি, দরকার হলে আমরা কোনো সময় যারা আগ্রহী এটা একটা ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের ব্যাপার আর কি, কিন্তু এখানে আমরা নতুন যারা দীক্ষিত হন নাই তারাও সংক্ষেপে করতে পারবেন আর কি। তো অভিষেকটা পরে গিয়ে অ্যাকচুয়ালি ষোড়শ উপচারের মধ্যে আর কি। আমরা পঞ্চ উপচারের কথা আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে। পঞ্চ উপচার হচ্ছে ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য। তো ধূপ আমরা জানি, দীপ আমরা জানি, এখানে সাধারণত একটা প্রদীপ নেওয়া হয়। এই যে ধূপ দ্বীপ, এটা কিন্তু আরতির থেকে আলাদা, কিন্তু এটা কিন্তু পূজার জন্য আর কি। আমরা যেহেতু গৃহস্থরা, আমরা একত্রে সময়ের অভাবে আমরা যেমন নৈবেদ্য হবে ছোট একটা বাটিতে, ছোট ফলে একটা ফল বা একটা মিষ্টি নৈবেদ্য হবে, কিন্তু আমরা যেহেতু গৃহস্থরা, আমাদের কাজে যেতে হবে, অফিস যেতে হবে, তো আমরা করে কি ভগবানের একটু ভগবানকে একটু তুলসী এবং ফুল দিয়ে, চন্দন দিয়ে আমরা ওই সকালবেলা যে ব্রেকফাস্টে রান্না হচ্ছে ওইটাই আমরা নৈবেদ্য করে দিয়ে দিই আর কি, সংক্ষেপ করার জন্য। কিন্তু যখন আমরা অর্চন করব আর কি, তো সাধারণত আমরা পঞ্চ উপচারে করে থাকি মোটামুটি অধিকাংশই। আমি একটা ভক্ত ফ্যামিলি আমি দেখেছি যে ডেইলি ষোড়শ উপচারে করে তার শালিগ্রাম শিলাকে আর কি। আর শিলা জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলেছেন যে আসলে আমাদের ইস্কনের শালিগ্রাম শিলাটাকে আমরা হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে নিয়ে করি আর কি, কিন্তু ট্রেডিশনালি ব্রাহ্মণ পরিবারে এটা অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে করা হইতো আর কি। তো আমাদের এই পঞ্চরাত্র প্রদীপ গ্রন্থে আমাদের 3 প্রকারের স্ট্যান্ডার্ড দেওয়া আছে। প্রথমটা হচ্ছে সহজ পদ্ধতি, সেটা যারা দীক্ষিত হয় নাই বা এবং প্রথম দীক্ষিত তারাও করতে পারবে, সেটা ফলো করতে পারবে। দ্বিতীয়টা হচ্ছে যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, মন্দিরে সাধারণত গৌরনীত বা রাধাকৃষ্ণ আছে, বা বাড়িতে কোনো উৎসবে অভিষেকের, মানে ধরুন সব দিন তো আপনি ষোড়শ উপচারে পারবেন না, আপনি পঞ্চ উপচারে করবেন, কিন্তু কোনো দিন আপনি ষোড়শ উপচারে করবেন। যেমন ঠাকুরের যদি ড্রেস চেঞ্জ করেন, বা ধরেন একাদশী দিন, বা আপনি মাসে একবার, বা না হয় অ্যাটলিস্ট, আর না হলো গৌর পূর্ণিমা, আপনি জন্মাষ্টমীর দিন আপনি ষোড়শ উপচারে করবেন। তো এটা আমাদের একটু আলোকপাত আজকের ক্লাসের বিষয়টা, ষোড়শ উপচারে ভগবানের অভিষেক করা। তো আমি যে একটা পিপিটি তৈরি করেছি, মানে একটা ডকুমেন্ট, সেটা আমি এখন স্ক্রিন শেয়ারিং করব। তবে এই যে ডকুমেন্টটাই, কারণ যেহেতু ডিটেলস, আমি শুধু গুরুদেবের পূজাটাই আমি দেখাবো আর কি। তো পূর্ণ অর্চনে বা ষোড়শ উপাচার দিয়ে অর্চনে আগে গুরুদেবের পূজা, তারপরে গৌরাঙ্গের পূজা বা গৌরনীতাই বলতে পারেন, বা পঞ্চতত্ত্ব, তারপরে রাধাকৃষ্ণের পূজা আর কি। তো এটার প্রসিডিওরটা ভেরি মাচ সিমিলার আর কি। গুরুদেবেরটা করতে পারলে আপনার গৌরনীতাই এবং রাধাকৃষ্ণ ইজিলি করতে পারবেন। শুধু পার্থক্যটা হলো, যখন গুরুদেবের পূজা আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি ধরেন গৌরাঙ্গের পূজা করবেন, তখন নবদ্বীপের ধ্যান করবেন, সেখানে মন্ত্র আছে, মহাপ্রভুর বন্দনা গাইবেন প্রার্থনা থেকে। আর যখন রাধাকৃষ্ণের পূজা করবেন, তখন বৃন্দাবনের ধ্যান করবেন আগে,
আর আপনি এই সময় অনেক যেমন আপনি ব্রহ্মসংহিতা থেকে পাঠ করতে পারেন, মন্ত্রগুলি উচ্চারণ করতে পারেন। খুবই একটা আনন্দদায়ক অবস্থা আর কি, মানে এনজয়িং একটা, মানে এনজয় করা, ভগবানের অভিষেক করা, একটা এনজয় করা। আমরা আমাদের গুরুভ্রাতা প্রহ্লাদ নৃসিংহ প্রভু, উনি হিস্প্যানিক গুরু মহারাজের খুব কাছের ভক্ত। ওনার স্ত্রী মনোরমা মাতাজি, মনোরমা মাতা উনি দেহত্যাগ করেছেন আর কি। তো তাদের অনেক অবদান আছে গুরুদেবের প্রজেক্টগুলোতে। তো মাতাজি যখনই ঠাকুর পূজা করতেন পঞ্চপ্রচারেই, কিন্তু সবসময় ব্রহ্মসংহিতাটা সুন্দর সুরে উনি মানে উচ্চারণ করতেন, রিসাইট করতেন ব্রহ্মসংহিতা আর কি। তো আমি আর বেশি দেরি না করে আমি তো আর একটু বলে নেই, পঞ্চ উপাচারে যে আমরা করি সেখানে আমাদের আগে আমরা আলোচনা করেছি ঠাকুর জাগানো, ঠাকুরকে আচমন দেওয়া, তারপরে একটু বাল্যভোগ দেওয়া, তারপরে এর আগে ডিটেলস মন্দিরে দন্তকাষ্ঠ দেয় মন্ত্র দিয়া, বা প্র্যাকটিক্যালি মানে নিম কাঠ দেয়া, এরকম দন্তকাষ্ঠ, জীবসলা পরিষ্কার, এটা মন্দির ইত্যাদি কিছু কিছু মন্দিরে দেয়, নাহলে মন্ত্র দিয়ে দেয়। আমরা ওগুলি স্মরণে দিতে পারি গৃহস্থরা যারা বাড়িতে আছে, অথবা পঞ্চপাত্রের জল দিয়েও আমরা দিতে পারি। আর চিত্রপটগুলি আমরা টাওয়াল দিয়ে মুছে দেব, সেটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম। একটা টাওয়াল থাকবে গুরু পরম্পরা বা প্রভুপাদ বা গুরুদেব এরকম, আর একটা টাওয়াল থাকবে ভগবান বিষ্ণু দত্তের, রাধাকৃষ্ণ বা এরকম। তো এই মোছার পরে আপনি ওখানে গন্ধটা হচ্ছে চন্দনের পেস্ট। ট্রেডিশনালি গন্ধ আমরা শিলনোড়াতে করে নেই আমাদের গ্রামে বা আমাদের দেশে। আর আজকাল তো মানে টেকনোলজির যুগে আমরা রেডিমেড পাই আর কি, অ্যামাজন থেকে আমরা কিনে নেই, বা আমেরিকাতে মায়াপুরে দেখেছি এই গন্ধটা বিক্রি হয়। আপনারা আমি যখন কিনেছিলাম কয়েক বছর আগে, মাত্র 30 টাকায় একটা কৌটা। সেখানে চন্দন অলরেডি পেস্ট করা আছে, চন্দন অগুরু মিশানো কর্পূর অলরেডি শুদ্ধভাবে এটা পাওয়া যায় আর কি। এখন আমেরিকার মার্কেটে তো পাওয়া যায়, ইউরোপেও পাওয়া যায়। তো এটা হচ্ছে গন্ধ। গন্ধটা আপনি যখন পুষ্প দেবেন এবং আপনি তুলসী পাতা দেবেন, দুটাতেই আপনি মিশাইতে পারেন। এবারে বিষ্ণুদত্ত বা গৌরনিতাই বা রাধাকৃষ্ণ দেওয়া হয়ে গেল নৃসিংহদেব, এবারে ওই পেস্টের বাকি অংশটা আপনি সরগোস্বামীদের কপালে দিবেন, পঞ্চতত্ত্বের কপালে দিবেন। কারণ মহাপ্রভু নিজেই চন্দন নিতেন আর কি তার কপালে, যেন তার মন্ত্রও আছে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ চন্দন অঙ্গদি, এই যে শ্লোকটা আছে মহাভারতে, এখানে মানে বর্ণনা করা হয়েছে সেই ভগবানের রূপ, তার চন্দনে চর্চিত তার দেহ। তো এই জন্য আমরা প্রসাদী চন্দন আমরা আবার মহাপ্রভু বা পঞ্চতত্ত্বের কপালে দেই। তারপরে আমাদের গুরু পরম্পরা এবং প্রভুপাদ এবং গুরুদেব। তো এইটা গেল আমাদের এটা হচ্ছে আমাদের পঞ্চ উপাচারে পূজা। তো আমি এবারে ষোড়শ উপাচারে পূজায় যাব। আপনি আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটা ডকুমেন্ট তৈরি করেছি, এটা আমি স্ক্রিন শেয়ারিং করব আর কি। তো এটা তো আমার ব্যক্তিগত ভদ্রাভারতীর সেবিত বিগ্রহ রাধাকান্ত। আমি একটু দেখি এটা সরাতে পারি কিনা। আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। ওকে, তো লাইভ হচ্ছে না? না, লাইভ আমি রেকর্ডিং করছি কম্পিউটারে, কারণ ফেসবুকে যেতে পারছি না আমি। আচ্ছা, তো 1 সেকেন্ড প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো
এটা পড়া যাচ্ছে ঠিক না প্রভু মাতাজিরা? কেউ একটু একটু আনমিউট বড় করে বল। একটু বড় করলে ভালো হয়, একটু বেশি ছোট। আসলে সেভাবে তৈরি হয় না, এটা তো আর স্লাইডে আর এটা বড় করা যাবে না। আমি পড়ছি তাহলে। তো আমাদের এই উপস্থাপনায় ভগবানের শ্রীবিগ্রহের ষোড়শ উপাচারে পূজা পদ্ধতির সংক্ষিপ্ত দিক নির্দেশনা থাকবে। তো আপনার কি কি পূর্বাঙ্গ কর্ম, আমরা বলি না যে উপাদান সংগ্রহ, যে দ্বিতীয় অংশটা, প্রথমটা গেল অভিগমন, মানে সকালবেলা উঠে স্নান করা, তিলক পরা, আচমন করা। দ্বিতীয়টা হচ্ছে পূর্বাঙ্গ কর্ম, এবং এটা ওই ক্যাটাগরিতে চলে যায় উপাদান সংগ্রহ। সেখানে আমাদের যেদিন আমরা অভিষেক করব, মানে ষোড়শ উপাচারে বিশেষ উৎসবের দিনে আমাদেরকে কিভাবে আমরা করব সেটা। তো আমাদের এই জিনিসগুলি লাগবে: থালায় ছোট একটি ঘণ্টা, সামান্য অর্ঘ্য, জলপূর্ণ একটি পঞ্চপাত্র। আমরা এগুলা অলরেডি ডিসকাস করেছি আগে, সামান্য অর্ঘ্য কি, পঞ্চপাত্র কয়টা লাগবে সব আগে। ঢাকনা যুক্ত পূর্ণ কমণ্ডল, এটা আর কি জলপাত্র, এক্সট্রা জল যদি লাগে। সাধারণত জন্মাষ্টমী বা এরকম অনুষ্ঠানে দুই ধরনের জল রাখা হয়, অনেক ধরনের জল, তার ভিতরে একটা থাকে উষ্ণ জল আর একটা ঠান্ডা জল। বিসর্জন পাত্র তো আমাদের সবার বাড়িতে পূজা করার জন্য বিসর্জন পাত্র দরকার। আর পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক, এই কয়টা অবশ্যই রাখতে হবে। এটা হলো মিনিমামটা আমি রেখেছি, কিন্তু বিশেষ দিনে, জন্মাষ্টমীর দিনে এর বাইরেও পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্কের বাইরেও মানে স্নানের জন্য পঞ্চগব্য, পঞ্চামৃত রাখা হয়। পঞ্চগব্য আপনার দিয়ে পঞ্চামৃত করা হয়, বা আলাদা আলাদা দধি, দুগ্ধ, ঘি, ঘৃত, মধু, এরকম চিনির জল, এগুলি করা হয়। আচ্ছা, কেউ কথা বলছেন, মিউট করে না। তো এরপরে পাদ্য আমরা কিভাবে করব: পদ্মপাপড়ি, তুলসীপত্র, তুর্বাঘাস, সমাধান, ধান্য অথবের পরিবর্তে শুধুমাত্র গোলাপ জল কিংবা গোলাপের পাপড়ি পরিষ্কার জলে দিয়েও পাদ্য, একটা বাটিতে পাদ্য করে নিতে হবে, যা দিয়ে পা ধোয়ানো হয়। অর্ঘ্য, এটা আমরা আগে বলেছি, অর্ঘ্যটা কি আসলে বৈদিক সিস্টেমে আমি বলেছি। তো পুষ্প, আতপ চাল, তিল, দুর্বাঘাস, কুশাগ্র, রাই, সরিষা, রাই সরিষা বলতে সাদা সরিষা আর কি, চন্দন, এইগুলি জলে মিশিয়ে, কিংবা দই, দুধ, আতপ চাল, জব, তিল, রাই, সরিষা এগুলি জলে মিশিয়ে, অথবা শুধুমাত্র চন্দন জলে মিশিয়ে অর্ঘ্য তৈরি করা হয়। বৈদিক সিস্টেম অনুযায়ী কোনো সম্মানিত ব্যক্তি বাড়িতে আসলে পাদ্য দেওয়া হয়, অর্ঘ্য দেওয়া হয় হাতে সাধারণত। ওইটা উনি একটা সেন্টের মতো, সেন্টের জল উনি রিফ্রেশ হওয়ার জন্য ওনার ফেসে বা মাথায় উনি ধারণ করেন, এটা আর কি। এটা হলো বৈদিক স্ট্যান্ডার্ড। আর আচমন জলটা করার জন্য আমরা মানে লবঙ্গ দিতে পারি জলে, জ্যোতি ফল দিতে পারি, এরভাবে এটা দেওয়া হয় আর কি। ঠিক আছে। তো মধুপর্কটা আমরা করে নেব, এটা অবশ্যই করতে হবে। মধু সাথে দুধ, দই, মিশ্রি দিতে পারেন, এগুলি মিশিয়ে, আর অ্যাটলিস্ট না হলে ঘি দিতে পারেন, একটু দই দিতে পারেন এবং মধু দিতে পারেন। মধুপর্কটা সাধারণত, এটা বৈদিক নিয়মে স্নানের আগে মধুপর্ক নেওয়া হয়, এটাতে শরীরে একটু উষ্ণ হয় যাতে শরীর ঠান্ডা না লাগে এরকম। এটা সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্য তৈরি করা হয়, তার পরিবর্তে দই, মধু এবং ঘি। আমরা কি করব, দই, মধু এবং ঘি এই তিনটা মিশ্রণে এক বাটি আমরা মধুপর্কর সাথে চামচ থাকবে আর কি। তো এইগুলির ভিতরে অর্থাৎ আচমন জল, পাদ্য, অর্ঘ্য সব কিছুতে একটা চামচ থাকবে, একটা একটা করে। সুগন্ধি তেল, ভগবানের তাদের বিগ্রহ আছে বাড়িতে, স্নানের আগে বিগ্রহে আপনি সুগন্ধি তেলটা করবেন। ধাতব বিগ্রহ মেজে ঝকঝকে করতে হলে পাতিলেবুর রস মিশ্রিত বাদাম চূর্ণ কিংবা গোপী চন্দন চূর্ণ মেজে ঝকঝকে পরিষ্কার করার জন্য তুলা কিংবা নরম বস্ত্রখণ্ড, তেল মোছার জন্য নরম বস্ত্রখণ্ড, এইগুলি আগে ভাগে রাখতে হবে। শঙ্খদানিতে জল শঙ্খ, স্নান পাত্র, চরণামৃতের পাত্র। এখানে অনেক জায়গায় মন্দিরে আছে স্নানের পাত্র আলাদা রেডিমেড তৈরি আছে, এক পাশ দিয়ে একটা নিচে একটা ড্রেন হয়, একটা হোল দিয়ে একটা, ওখানে একটা পাত্রে সব জমা হয়, এরকম তৈরি আছে। তারপরে আপনার এই যে চালনি দিয়ে মানে ঝর্ণা দেওয়ার জন্য ওগুলি করতে পারেন এডিশনাল, যারা বিশেষ দিনে করবেন আর কি। প্রত্যেক শ্রী বিগ্রহের জন্য একটি করে তোয়ালে বা গামছায়
পরিধেয় বস্ত্র, অন্তর্বাস এবং আলপিন, এটা মন্দিরের জন্য আর কি। ভগবানের ড্রেস, নতুন ড্রেস কি দেবেন। অন্তর্বাসটা হচ্ছে যে ড্রেস দিয়ে আপনি ভগবানকে স্নান করাবেন। আলপিন হলে আপনারা জানেন যে ভগবানের চাদরগুলি একটু বাইরে কোথাও উপরে সাজানোর জন্য একটা সূক্ষ্ম মানে লায়লনের সুতা দিয়ে বেঁধে দেয়, সেজন্য আলপিন। অলঙ্কারা দিয়ে আঠা, এগুলিও ওই মন্দিরের জন্য উপযোগী আর কি। গোপীচন্দন কিংবা সাধারণ চন্দন, কুমকুম ও তুলসী শাখা, এটা নেওয়া হয় আমরা ঠাকুরকে স্নানের পরে তার কপালে তিলক করে দেওয়ার জন্য, শলাকা সজাকাতা, সেটা তুলসী শাখা দিয়ে করা যেতে পারে, অথবা স্বর্ণ এবং রৌপ্য শলাকা আর কি। গন্ধদ্রব্য যেমন চন্দনের পেস্ট, যেটা আমরা আগেই বলেছি, পুষ্প, ফুল বা ফুলের মালা, তুলসী পত্র, মঞ্জরি, ধূপ, কর্পূর, দীপমালা। এবারে ধূপ, কর্পূর, এই যে দীপ এবং নৈবেদ্য, এটা কিন্তু গুরুদেবের একটা আলাদা হবে, মহাপ্রভুর একটা আলাদা হবে এবং রাধাকৃষ্ণ একটা আলাদা হবে। জগন্নাথ থাকলে সেখানে আর একটা হবে। আমাদের বাড়িতে যদি অভিষেক আমরা 4টে থালা করে নিই আর কি আলাদা, কিন্তু এটা কিন্তু অভিষেক অনুষ্ঠানের জন্য, হয়তো আমরা ডেইলি পারবো না, কিন্তু বিশেষ দিনে আমরা এটা করবো আর কি। ফলমূল কিংবা মিষ্টান্ন সহ নৈবেদ্য, এটাও ছোট ছোট বাটি আলাদা আলাদা, কিন্তু গুরুদেবের প্রতিকৃতি বা তার উদ্দেশ্যে নৈবেদ্য পাত্র। তো গুরুদেবের ছবিও লাগবে, যাদের হয়তো কারো কারো গুরুদেবের বিগ্রহ আছে, সেটা আলাদা বিষয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ অর্চনার ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা শ্রী পঞ্চতত্ত্বের প্রতিকৃতি, প্রয়োজন হলে এই নির্দেশাবলী অবলম্বনে প্রণীত একটি প্রয়োগপত্র, প্রজ্বলিত পালিতা সহ দীপদানি কিংবা লাইটার। শ্রীবিগ্রহ কক্ষের বাইরে আচমন সম্পন্ন করতে এবং গুরুদেবের উদ্দেশ্যে দণ্ডবত প্রণতি নিবেদন করা আবশ্যক। আসন, তো এইখানে এই মন্ত্রটা ওম অস্ত্রায় ফট, এই মন্ত্রটা আমার ধারণা সবাই বলতে পারেন, যেহেতু এটা পঞ্চতত্ত্ব প্রদীপ গ্রন্থে দেওয়া আছে। এটা হলো শুদ্ধ করার জন্য, প্রক্ষণ করার জন্য। তো ওম অস্ত্রায় ফট মন্ত্রে আমরা জল মানে পঞ্চপাত্র থেকে জল ছিটিয়ে দিয়ে সমস্ত যত দ্রব্যগুলো এখানে 23টে আছে আর কি, তো এইটা আমরা শুদ্ধি করে নেব আর কি। এরপরে আসছে যে আপনি ভূমিতে, এই জায়গাটা আমি আপনাদেরকে এখানে ভূমিকে আমরা একটু পূজা করি আর কি, এবং আসনটাকে আমি এখানে একটু 3টা সমবাহু বলে না, এটা একটু আমি আঁকবো আর কি। হোয়াইট আউট কোথায় আছে, ব্রেকআউট, আচ্ছা হোয়াইট বোর্ড, আচ্ছা সমবাহু ত্রিভুজ আমরা মাটিতে একটু এঁকে নেব। তো এটা 3 ফোঁটা জল ফেলে বা চন্দন দিয়া আপনি করতে পারেন, চন্দন দিয়ে করতে পারেন সমবাহু ত্রিভুজ। এটা একটা, আবার আর এক দিক থেকে এইটা একটা করা হবে। তো আমি 3 ফোঁটা জল 3 দিকে ফেললে, আর এই আঙ্গুলটি দিয়ে আর কি, আমাদের এই আঙ্গুলটা দিয়ে আমরা এখানে এইভাবে করা হয় আর কি। এটা মাটিতে এটা আঁকা হয়। মাটিতে আঁকার পরে আমরা কি মন্ত্র বলবো সেটা একটু আমরা বলে নিচ্ছি। তো এটা দিয়ে আমরা, এই হলো সমবাহু, এটা চন্দন দিয়েও আঁকা যাবে। তো এরপরে আমরা ফিরে যাচ্ছি আবার আমার পিপিটিতে। তো এখানে আমরা একটু পুষ্পাঞ্জলি দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে আমরা ওম আধারা শক্তায় নম, ওম অনন্ত নম, কুর্মায় নম আর কি। ভগবান কুর্মদেবকে পূজা করা হয় এখানে, ভূমি পূজার ব্যাপারটা আর কি। তো এরপরে আসন স্পর্শ করে বিনিয়োগ মন্ত্র, ওম আসন মন্ত্র, মেরু পৃষ্ঠি ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন অভিমন্ত্রণে বিনিয়োগ। এই মন্ত্রটা অবশ্যই ব্রাহ্মণ, এগুলি আমি জাস্ট আপনাদের যারা দীক্ষিত না তাদের জন্য বলছি। অ্যাটলিস্ট আপনারা একটা আশায় বুক বেঁধে থাকবেন যে আমরা একদিন ব্রাহ্মণ দীক্ষিত পাবো এবং এগুলি আমরা প্র্যাকটিস করতে পারবো। বিনিয়োগ মন্ত্র ডেফিনেটলি ব্রাহ্মণদের করতে হবে আর কি। তো এখানে আমি মন্দিরে এগুলি করতাম। তারপরে এখানে হাঁটু গেড়ে মানে হাত জোর করে আর কি ভূমি দেবীকে এখানে প্রার্থনা এবং আসনকে আমরা বন্দনা করব।
পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা দেবী বিষ্ণু ধৃতা ত্বম চ ধারায়মাম নিত্যম পবিত্রম সম আসনম কুরু। তো অর্চন সম্পন্ন করার উদ্দেশ্যে একটি আসনে শ্রী গুরুদেব উপবেশন করেছেন। এই চিন্তা সহকার নিজ আসন গ্রহণ করতে হয়। তো এবারে মনে মনে ভাবতে হবে যে গুরুদেব আসন গ্রহণ করেছেন আমার পাশে, তখন আমি গুরুদেবের অনুমতি নিয়ে আমি আমার আসনে বসবো আর কি। আর একটা জিনিস আমরা খেয়াল রাখবো, আমরা যখন আপনি পূজা করবেন, আরতি করবেন, ভোগ লাগবেন, কখনোই আসন আপনি পা দিয়ে ঠেলবেন না। এটা সবসময় হাত দিয়ে, আপনি হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় হাত দিয়ে ঠেলতে হবে এবং আবার হাতটা শুদ্ধ করে নিতে হবে। এরপরে পাত্র স্থাপনগুলি করতে হবে। এটা একটু কিছু নিয়ম আছে। উপকরণাদি এমনভাবে সাজিয়ে নিতে হয় যাতে নিবেদিত উপকরণগুলি স্পর্শ না করেই অনিবেদিত উপকরণগুলির সহজে নাগাল পাওয়া যায়। যেমন ঘণ্টাটা থাকবে বাঁ দিকে, আপনার অভিষেকের শঙ্খটা ডান দিকে থাকতে পারে, আপনার জলপাত্র, পুষ্প সম্ভার, তুলসী পাত্র হাতের কাছেই থাকতে পারে। স্নানের তোয়ালেগুলো আপনি আপনার কোলের উপর রাখতে পারেন অথবা একটা বাটির উপরে। আচমন এবং অর্ঘ্যজল নিবেদনের পরে ফেলে দেওয়ার জন্য বিসর্জনীয় পাত্র ব্যবহার করা যেতে পারে। এই জলে কোনো এটা মন্দিরে আছে, নির্গমনের নালিকা সমন্বিত স্নান পাত্রে ঢেলে দেওয়া হয়। পুষ্পপাত্র, তুলা ইত্যাদি নিবেদনের জন্য দ্বিতীয় একটি বিসর্জনীয় পাত্র রাখা যেতে পারে। এরপরে আমরা গুরুদেবের নমস্কার, এটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা পুষ্পাঞ্জলি দিয়ে গুরুদেবের চিত্রপটে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে গুরুদেবকে অঞ্জলি অর্পণ করে আমরা এবং গুরুদেবের মনোযোগ আকর্ষণ করব। পূর্বতন গুরুবর্গের উদ্দেশ্যে সেবা ধ্যান সহকারে জোর হস্তে প্রণাম মুদ্রা সহকার মাধ্যমে আমরা এই মন্ত্রটা বলবো। শ্রীগুরু প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ পদানন্দ সেবয়ং মাং নিয়োজ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এরপরে আসছে কর শুদ্ধি। এটা আমাদের কর শুদ্ধি, আমরা চন্দন একটু বা হাতে, এর কিন্তু আচমন তো আপনার আগে করা হয়ে গেছে, এবার আবার কর শুদ্ধি করতে হবে। তারপরে আমরা প্রতিদিন আরতিতে বা আপনার ঠাকুরকে ভোগ লাগানোর ক্ষেত্রে, ঠাকুর জাগানোর ক্ষেত্রে, ঠাকুর শয়ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটা উপাদানকে পূজা করি না। আজকের আমরা প্রত্যেকটা উপাদানকে পূজা করব। তাহলে পুষ্পকে আমরা পুষ্প শুদ্ধি, এইরকম ওম আশ্রয় ফট এই মন্ত্রে আমরা শুদ্ধি করে নিয়ে বীজাক্ষর মুদ্রা, আমরা একদিন পাপাহারি প্রভুকে আনবো, উনি আমাদেরকে দেখাবেন বীজাক্ষর মুদ্রা এইভাবে আর কি, এইভাবে বীজাক্ষর মুদ্রা এখানে করা হয় আর কি। তো আমরা এবারে পুষ্পকে আমরা বন্দনা করব। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয় অবন কীর্ণে হুং পটস, এটা মন্ত্র আর কি। তারপরে পুষ্প সম্ভারের উপরে মৎস্য মুদ্রা প্রদর্শন করতে হবে আর কি। যারা ভালো করে শিখতে চান তাদের জন্য এই ক্লাসটা আর কি। এটা আমি আগেই যে বলেছি যে হয়তো আপনি বছরে 2-1 বার করবেন, কিন্তু ব্রাহ্মণ দীক্ষিতদের শিক্ষা নেওয়া উচিত আর কি। তারপরে ওম অস্ত্রায়পট মন্ত্র উচ্চ সহকারে সামান্য অর্ঘ্য জল কিছু পরিমাণে সমস্ত উপকরণের উপরে সিঞ্চন কর, যত আইটেম আছে, ফুল বা তুলসী বা যা কিছু আছে। এই ছবিটায় যে পারিজাত ফল, এখানে ফুল দেখছেন, বাংলায় আমরা কি বলি, এটা আমার বাগানে থেকে। আর এই যে চন্দন পেস্টের এই যেটা কেনা কিন্তু আর কি মার্কেট থেকে। উপকরণাদির উপরে চক্রমুদ্রা, ধেনুমুদ্রা আমরা শিখবো পাপাহারি প্রভু থেকে একদিন। বিভিন্ন সামগ্রীর উপরে বীজাক্ষর মুদ্রা, অবশ্যই এই বইটায় কিন্তু মুদ্রাগুলি দেওয়া আছে, মুদ্রা কিভাবে করতে হয়। তো এই পরে আসছে আত্মশুদ্ধি। আমরা অর্চনের একটা জায়গায় বলেছিলাম না যে 5টা অঙ্গের ভিতরে একটা হচ্ছে যোগ। এটা কিন্তু এই যোগের জায়গাটা, অর্থাৎ আমি চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হওয়া, আমার মনের ভিতরে সম্পূর্ণ ভগবানের শ্রী পাদপদ্মে আমার মনকে সমর্পণ করে। আমার যে ভৌতিক দেহটা, এটা তো পঞ্চভূতে তৈরি, এটাকে আমরা কিভাবে ভগবানের সেবা করব, সেই জন্য আমাকে চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হতে হবে অ্যাটলিস্ট এই পূজার সময়টা, অন্য চিন্তা বাদ দিয়ে। তো সেক্ষেত্রে কিছু মন্ত্র আছে, যেমন গোপাল মন্ত্র,
গুরু প্রদত্ত ষষ্ঠ মন্ত্র একবার উচ্চারণের মাধ্যমে সামান্য অর্ঘ্য জল নিজ দেহে অল্প পরিমাণে সিঞ্চন করে প্রক্ষণ করা। আমার দেহটাকে আমি শুদ্ধ করছি। হ্যাঁ, এরপরে আমি এই শ্লোকটা বলবো ভাগবত, আমি অনুবাদ রাখি না এখানে। নাহং বিপ্র নচ নরপতি না অবশ্য শূদ্র নাহং বনি নচ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃত অব্দে গোপীর ভর্তৃপদ কমলা দাসন দশ। এটার শ্লোকটা হচ্ছে যে আমি কোনো ব্রাহ্মণও নাই, কোনো বর্ণ আশ্রমের মধ্যে কেউ নাই, আমি কোনো রাজাও নাই, আমি কোনো শূদ্রও নাই, আমি ক্ষত্রিয় না, আমি কোনো বর্ণীয় না, আমি কোনো গৃহস্থ না, আমি কোনো সন্ন্যাসীও না, আমি বনচারীও না। কিন্তু সেই যে প্রদ্যন নিখিল, যে অখিল জগতের যিনি পরমানন্দ, যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তার যিনি গোপীদের প্রভু, ভর্তু আর কি, গোপীদের ভর্তা, তার পদকমলের দাস অনুদাস। আমার পরিচয় কি? আমি সেই পরিচয়ে আমি এখানে মন স্থির করবো। এই সময় যারা যজ্ঞ করে এই সময় তারা কিন্তু একটু প্রাণায়ামও করে আর কি। তো এইটাই যে 5টা অঙ্গের ভিতরে যোগের পর্যায়ে চলে যায় আত্মশুদ্ধি। এবার আমরা ঘন্টা পূজা করব, ঘন্টা একটু পুষ্প চন্দন দিয়ে ঘন্টা একটু বাজাবো, বাজিয়ে আমরা এই মন্ত্রটা বলবো থালার উপর রেখে দিয়ে। সর্ববাদ্যময়ী ঘণ্টে দেবদেবেশ্ব বল্লভে তং বিনা নৈব সর্বেশাং শুভং ভবতি শোভনে। তারপরে আমরা শঙ্খ পূজা করব, ভগবানের শঙ্খটিতে একটু পুষ্প দিয়ে আমি ফুল চন্দন দিয়ে আমরা ওম, এই যে মন্ত্রটা আমি জাস্ট এখন আর বলছি না, যেহেতু আমি, কারণ সোয়াহা বললে এই যে সোয়াহা, এখানে এই যে ঘন্টার যে মন্ত্র, এটা সিরিয়াস আর কি। হ্যাঁ, এটা আপনারা পড়ে নিতে পারেন। আমার মনে হয় মন্ত্র আমি এখন আর বলছি না এখানে, কারণ আমি এই মোমেন্টে আমি পূজা করছি না, আমি জাস্ট ক্লাস দিচ্ছি আর কি। তো প্রধান শিববিগ্রহের পূজা নিবেদনের আগে শ্রী গুরুদেবের পূজা সমাপন করতে হয়। যদি গুরুদেবের প্রতিকৃতিতে পূজা করা হয় তাহলে সমস্ত উপকরণাদির পরিবর্তে চন্দনে কিংবা সামান্য অর্ঘ্য জলে সিক্ত পুষ্প কোরকে অর্থাৎ ফুলের পাপড়ি দিয়া নিবেদন করা যেতে পারে। এটা অল্টারনেটিভ আর কি। মানে এখন আমরা যাব 16টা আইটেমে। এই 16টা আইটেমে আপনি যদি গুরুদেবের চিত্রপটে করেন, আলাদা আলাদা করে এক একটা আইটেম আপনি করতে পারেন, অথবা শুধুমাত্র পুষ্পাঞ্জলি দিয়ে করতে পারেন, অথবা শুধুমাত্র আপনি পঞ্চপাত্রের যে জল সেটা দিয়ে করতে পারেন। আমরা আমাদের দেশে জানি না যে ব্রাহ্মণরা যখন বাড়িতে আসে ঠাকুরমশাইরা, তারা একবারে কিন্তু এক মন্ত্রে সব পাদ্য অর্ঘ্য সব কিছু দিয়ে দেয়। আপনারা তো খেয়াল করছেন যে আমার দেশে এই যে বাস্তু পূজা হয়, ব্রাহ্মণ এসে আতপ চাল দিয়া এতং ইদং পাদ্যং ধূপায় দীপায় নমঃ, পাদ্যম এক একটা জিনিস ধরে পাদ্যং ধূপায় পাদ্যং ধূপায় দীপায় নমঃ এরকম একবার বলা যায় আর কি। কিন্তু আমরা তো আসলে ওইভাবে করছি না, আমরা একটা আলাদা আলাদা করে পাদ্যর জন্য করছি, আমরা অর্ঘ্যের জন্য করছি। তো এই জন্য আমরা আমাদের তো এইভাবে আলাদা আলাদা করে আমরা গুরু পূজা, যদি আমরা সাধারণত 16টা আইটেমই নিবেদন করা হয়, মানে অ্যাকচুয়াল ধূপ দীপ নৈবেদ্য অর্ঘ্য, আর অল্টারনেটিভলি আপনি পঞ্চপত্রে জল দিয়ে অথবা পুষ্পাঞ্জলি দিয়ে করতে পারেন আর কি। এই ক্ষেত্রে আমাদেরকে গুরুদেবের ধ্যান করতে হবে। গুরুদেব, তো আমি শ্লোকটা না লিখে অনুবাদটা লিখেছি। গুরুদেবের ধ্যান। নবদ্বীপের চিন্ময় ধামে শ্রী মায়াপুরের যোগপীঠে রত্ন সিংহাসনে শ্রী গৌরসুন্দর বিরাজিত রয়েছেন। তার দক্ষিণে শ্রীমন নিত্যানন্দ, তার বামে গদাধর বিরাজিত, সামনে করজোড়ে রয়েছেন শ্রী অদ্বৈত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মাথায় ছত্র ধারণ করে বিরাজিত রয়েছেন শ্রীবাস ঠাকুর। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সিংহাসনের নিচে রত্ন খচিত বেদিতে বিরাজ করছেন আমার শ্রী গুরুদেব। তো এটা আমাদেরকে মানে এই বলতে হবে আর কি, গুরুদেবের ধ্যানের মধ্যে এটা আসে। তো আমি নেক্সট পেজে যাব। আচ্ছা, আমাদের এখন ষোড়শ উপাচারে পূজা। এখানে আর কি আছে, এখানে গুরুদেবের চিন্ময় রূপ চিন্তা করতে হবে, তার চিন্ময় গুণাবলী কার্যাবলী এই সময় এগুলি কিন্তু যোগের মধ্যে চলে যায় আর কি। তো এই একটা মন্ত্র আছে, প্রাত শ্রীমান নবদ্বীপে এই শ্লোকটা আমি আগে অনুবাদ দিলাম, এখন আমি শ্লোকটাও দিয়ে দিলাম আর কি। তো মানস পূজা, তো প্রত্যেকটা পূজার আবার মানস পূজা বাহ্য পূজা দুইটা ভাগ।
এই মানস পূজাটাই সেই যোগের মধ্যে পড়ে যায় আর কি, মনকে স্থির করা আর কি। আপনি গৌরাঙ্গের পূজা করবেন, মানস পূজা, বাহ্য পূজা, মানুষের সব চিন্তা করতে হবে, একটু দম নিয়ে একটু টেনশন মুক্ত হয়ে আমাদেরকে এগুলো করতে হবে। বাহ্য পূজা, এইখানে আমরা ষোড়শ উপচারটা শিখব। বামাতে ঘন্টা বাজাতে একটি উপকরণের জন্য পঞ্চপাত্র থেকে সামান্য অর্ঘ্য কিংবা পুষ্পকরক নিয়ে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে 16 উপাচারে পূজা নিবেদন করতে হয়। তারপরে সেইগুলি সেই প্রতিকৃতির সামনে রাখা একটি পাত্রে বর্জন করতে হয়। এটা বললাম অল্টারনেটিভ। এবারে আমরা এক্সুয়াল করব। এইখানে আপনি ষোড়শ উপাচারের নাম মানে 16টা আইটেম আপনি পেয়ে গেলেন আর কি এখানে। তো গুরুদেবের যদি মূর্তি আরাধনা করা হয় তাহলে অবশ্যই 16টা আইটেম আলাদাভাবে আপনাকে দিতে হবে আর কি। তাহলে আমরা আগে বলেছি আসন দেওয়া। তো আসনটা সাধারণত আমরা ওই গুরুদেবের আমাদের স্নানের যে আসনটা, স্নানের বেদি যেটা নিচে গামলা ধরেন আমরা সাধারণত বাড়িতে, উপরে একটু ছোট একটু টেবিলের মতো, ছোট টুলের মতো, বা গামলার উপরে আর একটা বাটি, এখানে গুরুদেবের আমরা চিত্রপট আনবো। ওখানে একটু সমবাহু ত্রিভুজ করে নিয়ে ওখানে একটু ফুল চন্দন দিয়ে ওখানে পুষ্পাঞ্জলির মাধ্যমে সেই আসনটা দেওয়া হয় আর কি। কারণ স্নান করাইতে গেলে তো আসন ভিজে যাবে। আর স্বাগতম সুস্বাগতম এটা এইরকম, এটা কিন্তু দ্বিতীয় আইটেম। ইদম আসনম, তারপরে মানে মন্ত্রটা হচ্ছে ইদম আসনম, এর বলার পরে আপনার মূলমন্ত্র আর কি, মূলমন্ত্র বলা, গুরুদেবের মূল মন্ত্র, যেহেতু এটা আমার দীক্ষা মন্ত্র আমি বলতে পারবো না আর কি। তো এক নম্বর আসন, দ্বিতীয় নম্বর হলো স্বাগতম, এটা এরকম করে সুস্বাগতম, এই মুদ্রা আর কি, এভাবে আহ্বান করা। এই আহ্বানটা করাটা হচ্ছে আপনার দ্বিতীয় আইটেম, স্বাগত আর কি। তো ষোড়শ উপাচারের দ্বিতীয় আইটেমটা হচ্ছে কি স্বাগত। আমরা যাব তৃতীয় আইটেমে পাদ্য। আমরা আগেই বলেছি পাদ্যকে এভাবে আচমন দিয়ে মানে চামচ দিয়ে পাদ্য গুরুদেবকে দিতে হবে। তো এরকম, আর প্লাস গুরু, এই মন্ত্রটা আমি দিয়ে দিলাম আর কি, একই সাথে আইটেমটা আপনি বুঝলেন। যারা ব্রাহ্মণ দীক্ষিত তৎ পাদ্যম, তারপরে গুরুদেবের মূল মন্ত্র ইদম অর্ঘম, এরপরে অর্ঘ্যটা আসবে, অর্ঘ্যর পরে আসমনিয়ম আসবে, আসমনিয়ম পরে মধুপর্ক আসবে, মধুপর্কের পরে আবার আসমনিয়ম আসবে, তারপরে স্নানিয়ম। তো এই ক্ষেত্রে স্নানিয়মের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে আমরা যখন বাড়িতে করি তখন হয়তো একটা জল দিয়ে আমরা করি আর কি, বা বড় জোর উষ্ণ জল এবং একটু ঠান্ডা জল দুটাই। কিন্তু মন্দিরে যখন অভিষেক হয়, আর একটা জিনিস আমি এখানে একটু অ্যাড করি যে মন্দিরে কিন্তু এর বাইরেও মানে এই যে 16টা আইটেম অফার করা, তার আগে কিন্তু আপনার ময়দা দিয়ে যে সেই যে প্রদীপ, একটা থালায় প্রদীপ করা হয় এবং কোনো মহারাজ বা কোনো সিনিয়র বৈষ্ণব আরতি করে, এটা হয়। ভগবানের ড্রেস চেঞ্জ করে আপনার তিলের পেস্ট গায়ে মাখা হয়, অথবা চন্দন মাখা হয়। আর অথবা আপনি আপনার বাড়িতে যদি ব্রাশ পিতলের বিগ্রহ থাকে তাহলে আপনি কি বলে আপনার তিলকের গুঁড়া এবং লেবুর রস, লেবু দিয়ে, কাটা লেবু দিয়ে, তার আগে সুগন্ধি তৈল দিতে হয় ভগবানকে, তারপর এটা দিয়ে আপনি ম্যাসাজ করতে পারেন। এইগুলি এক্সট্রা আর কি মানে মন্দিরে হয়। আবার অনেক সময় ফলের একটা মালাও হয় অভিষেকের আগে, আপনারা জানেন যে সেটা নিয়ে কারাকারি হয় অভিষেকের পরে কে পাবে আর কি। পৈতা দেওয়া হয়, অভিষেকটাকে ওই পৈতাটা কে পাবে। আবার এই যে অন্তর্বাস দিয়ে স্নান করানো হয়, ওই মহাপ্রভু নিজেই নিত্যানন্দ প্রভুর অভিষেক করানো, ভক্তদের বলছেন শ্রীপাদের অভিষেক করার পরে তখন আদেশ দিলেন যে এবার নিত্যানন্দের কৌপিন তোমরা মাথায় ধারণ করো। এবারে নিত্যানন্দ তখন সন্ন্যাসী ছিলেন, কৌপিন সব খুলে মানে কেটে কেটে সমস্ত ভক্তরা মাথায় পেয়েছিল না। তো এগুলি আমরা মন্দিরে দেখি আর কি, যে মালাটা হয়, অনেক সময় আমরা আঙ্গুল ফর দিয়ে একটা মালা হয় বা কিশমিশ দিয়ে হয়, এগুলি এক্সট্রা কার্য আর কি। তো আমি যে পয়েন্টে আসছিলাম সেটা হলো জলের ব্যাপারটা না। তো মানে মন্দিরে মূল অভিষেকে নানান পদের রং বেরঙের জল থাকে স্নানের আর কি। পঞ্চামৃত তো আছে, পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত মধু চিনি এগুলো তো আছেই। আবার নানান রঙের জল, ভেষজ জল দিয়ে হবে, তখন মন্ত্র হবে ইদম ভেষজ স্নানম, এরকম। চিনির জল হইলে ইদম সীতা স্নানম, এরকম মন্ত্র আছে আর কি।
শেষ দিকে আমি দেখাবো মন্ত্রগুলি। তারপরে বিভিন্ন ফল, তরমুজ দিয়ে আপনার পিঙ্ক কালারের অভিষেক হয়, আমাদের আমেরিকাতে কিউই ফল দিয়ে গ্রিন বা ডাবের জল দিয়ে অভিষেক হয়, নানান কিছু হয়। এটা হলো উৎসবের আর কি। কিন্তু আজকে আমরা আলোচনা করছি যে বাড়িতে আমাদের ষোড়শ উপচারে আমরা সংক্ষেপে আমরা কিভাবে করতে পারি আর কি। তো এই স্নান নিয়মের পর্যায়ে এটা এত কিছু গেল আর কি। তো আমরা এইগুলি গুরুদেবের চিত্রপটে যদি করি, ওই স্নানিয়মের জলও একটু চামচ দিয়ে এখানে গুরুদেবের সামনে ফেলবো, তারপরে আমরা একটা টাওয়াল দিয়ে, ভিজা টাওয়াল দিয়ে গুরুদেব চিত্রপটটা আমরা মুছে নেবো আর কি। ইদম বস্ত্রম প্লাস গুরুমল মন্ত্র, এটা আপনার গুরুদেবকে যে আপনি যে বস্ত্র দেবেন, এখানেও বেসিক্যালি এটাও মানস পূজা, তবে প্রভুপাদের মূর্তিতে করতে গেলে আমরা প্রভুপাদের বস্ত্র পরাই আর কি। ইমানি আভরণানি, এইটা আপনার বেশিরভাগই গৌরনীতায় রাধা কৃষ্ণের জন্য হয়, আভরণগুলি দেওয়া, এটা দশম আইটেম আর কি, 10 নম্বর আইটেম। তো গুরুদেবের ক্ষেত্রে আমাকে কি কি আইটেম মানসিকভাবে অ্যাটলিস্ট হলে আমি যদি চিত্রপটে করি, গুরুদেবের চশমা, গুরুদেবের আংটি হইতে পারে, সন্ন্যাস দণ্ড, এইগুলি নিবেদন করা যেত অ্যাটলিস্ট মানসে আর কি। এবারে স্নান হয়ে গেল, গা মোছানো হয়ে গেল, আমরা বস্ত্র পরাইলাম। এবারে গন্ধ, এই গন্ধটা কি? অ্যাকচুয়ালি এই গন্ধটা হলো চন্দনের পেস্ট, এবং এটা আমরা পুষ্পাঞ্জলিতে মিশিয়ে আমরা গুরুদেবের চরণে দেব। গুরুদেবের হাতে আপনি তুলসী পাতা দিতে পারেন চন্দন সহ, যে গুরুদেব এই তুলসী পাতা ভগবানকে নিবেদন করতে পারেন, পায় না আর কি। তারপরে আমরা পুষ্প দেব, এতানি পুষ্পানি, অনেক চন্দন মাখা। তারপরে এইখানেই আপনার একটা ধূপে গুরুদেবের আরতি হবে, তার দ্বীপ থাকবে, এক প্রদীপ বা কর্পূরের প্রদীপ গুরুদেবের আরতি হবে। আর নৈবেদ্য দিয়ে একটা থাকবে, একটা ফল কাটা বা একটা মিষ্টি, একটা রসগোল্লা একটা বাটিতে। এটা কিন্তু শুধুমাত্র স্নানের জন্য। আর সর্বশেষে 16তম আইটেম হচ্ছে প্রণাম। প্রণামটা হলো শেষ আইটেম, প্রণাম। এবং এখানেই গুরুদেবের কাছে সেই যে কৃপা ভিক্ষা, অপরাধ ভিক্ষা, এগুলি এখানেই আসবে আর কি। হ্যাঁ, এরপরে গুরুদেবের স্তুতি, এইখানে একটা শ্লোক আছে, আমি সময়ের অভাবে ওটা পুরো টাইপ করতে যাই নাই। তং গোপিকা দিয়ে গুরুদেবের স্তুতি। তো গৌরনীতের করলে গৌরনীতের স্তুতি, এবং রাধাকৃষ্ণ করলে রাধাকৃষ্ণ। তো আমি আলোচনাটা এখানেই টানছি। এরপরে গুরু প্রণাম মন্ত্র, পঞ্চত হরে কৃষ্ণ মহামন্ত্র, এভাবে দণ্ডবত হয়ে ক্ষমা ভিক্ষা। তো এরপরে গৌরাঙ্গের পূজা এবং রাধাকৃষ্ণের পূজা সিমিলার, শুধু মানে গৌরাঙ্গের বেলায় নবদ্বীপের ধ্যান, রাধাকৃষ্ণের বেলায় বৃন্দাবনের ধ্যান, আর বাকিটা সিমিলারই। মন্ত্রটা হবে ধরেন মূলমন্ত্র হবে। হ্যাঁ, তো আমরা এবারে তো এটা এই পঞ্চরাত্র প্রদীপ গ্রন্থের 156 থেকে 181 পৃষ্ঠায় আছে। আপনাদের যারা আগ্রহী, আমি যদি একজনও পাই যে সিরিয়াস, তাহলে আমি মনে করব আমার এই পরিশ্রমটা সার্থক, এটা তৈরি করার। তো এবারে আমরা যখন আমাদের মূলমন্ত্র নিয়ে আমরা কথা বলছিলাম, বিশেষ করে ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের এদিকে একটু খেয়াল দেওয়া উচিত। তো গুরুদেবের মূলমন্ত্র তো আমাদের দীক্ষা প্রদত্ত দ্বিতীয় মন্ত্র। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরম গুরুদেব আমার প্রভুপাদের কি মূলমন্ত্র? তো এটা হলো ওম পরম গুরুবে নমঃ। এটা আপনি সব জায়গায় এই মন্ত্র, যেমন ঠাকুর জাগাবার সময়, মানে প্রভুপাদকে শয়ন দেওয়ার সময় গুরুদেবকে জাগাবার সময় এই মন্ত্রগুলি আমরা লাগবে আর কি। তো মূল মন্ত্রটা এইটা হলো মূল মন্ত্রের একটা বইটার থেকে আমি ছবি নিয়ে এখানে অ্যাড করে দিলাম। প্রভুপাদের যে গুরুদেব ভক্তি সিদ্ধান্ত, আমাদের বেলায় তাহলে পরাৎপর গুরুবে নমঃ, তার গুরুদেব পরমেষ্ঠী গুরুবে নমঃ। এভাবে আপনি ধরেন আপনি ভগবানকে আপনি চন্দন দিলেন, তো এই বাকি প্রসাদী চন্দন সর্ব বৈষ্ণব্য নমঃ, তাহলে এটার মূলমন্ত্র আছে। এখানে নিত্যানন্দের মূলমন্ত্র দেওয়া আছে। তারপরে অদ্বৈতের মূলমন্ত্র গদাধর শিবাসন, আর গৌরাঙ্গের মূলমন্ত্র তো আমাদের দীক্ষা মন্ত্র, চতুর্থ মন্ত্র। তো এই জায়গাটা আমরা এইভাবে যদি কারো কাজে লাগে, যারা ব্রাহ্মণ দীক্ষিত, মূলমন্ত্র আমাদের সবসময় ব্যবহার করা উচিত। তারপরে এখানে সীতারাম লক্ষণ বলুন, বলরাম বলুন, তুলসী দেবীর মূলমন্ত্র, রাধারানীর মূলমন্ত্র, রাধাকৃষ্ণ একত্রে মূলমন্ত্র। যেমন রাধাকৃষ্ণের এই যে মূলমন্ত্র, এটা বলে আমরা এইটু অংশটা বলে আমরা আগে বলে যাই ইদম পানীয়াদিকম অন্ন ব্যঞ্জনম সমস্তকম, তারপরে
এটা আমরা বলেই তাহলে এইভাবে আমরা নিবেদন করি। তাদের দীক্ষা হয়নি, তারা আমরা বলেছি যে বাংলায় তারা প্রার্থনা বলে আমরা নিবেদন করতে পারি আর কি। তো এইটা গেল মূলমন্ত্র। আর উপাচারের ব্যাপারে মন্ত্র একটু একটু ভিন্ন হয় উপাচারগুলো, সেটা একটু যেমন এখানে আছে যে পুষ্পাঞ্জলি হলে এসব পুষ্পাঞ্জলি, এসব বসবে আগে, হ্যাঁ। পাদুকা ভগবানের ইমে পাদুকা, আসন হলে ইদম আসনম, পাদ্যম হলে আগে বসবে এতৎ। এটা সংস্কৃতের মানে ইয়ার ব্যাপার আর কি, কোনটা কোন লিঙ্গে আছে, ক্লিবলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ, এর ব্যাপার আর কি। তো মধুপর্ক, এসব মধুপর্ক, ইদম পুনরাসনীয়ম, ইদম সুগন্ধিত ইদম স্নানীয়ম। তো আমি যদি গুরুদেবকে স্নান করি, ইদম স্নানীয়ম প্লাস গুরুদেবের মূলমন্ত্র, এটা আর কি, ইদম বস্ত্রম প্লাস মূলমন্ত্র। তো এইভাবে ইদম স্নানীয়ম, ইদম বস্ত্রম, ইদম উপবিতম, তারপরে মূলমন্ত্র। তো এইগুলিতে ইদম আসে, কোথাও দেখবেন ইদম আবরণম, কোথাও আসে এসব গন্ধ, গন্ধের বলে এটা হয়েছে এসব। আবার চন্দন চর্চিত পুষ্পাদি, এতে গন্ধে পুষ্পে, হ্যাঁ। আবার মাল্যর বেলায় ইদম মাল্যম, তুলসী পত্রের বেলায় এতৎ, এতৎ এখানে লেখা এতেত, বা এটা হবে এতৎ তুলসী পত্র, ইদম সুগন্ধ পুষ্পম, মাল্যম, এসব ধূপ, এসব ধূপ, এগুলি একটু এটা নোট করে দিলাম যাতে সুবিধা হয়। আমার মনে হয় আজকের এই পর্যন্তই এটার। তো এবারে মনোনিমায় প্রভুর প্রশ্নে আসি। আমরা এটা শেয়ার করব। আমি টোটাল মনে হয় 4টা বা 5টা এডিফিকেশন আমার এই পঞ্চরাত্র বই থেকে নিয়ে, অনলাইন এডিফিকেশন ডিজিটাল কপি। আর একবার আমি একটু ভুলগুলি দেখে আমি তারপরে আমাদের গ্রুপে দিয়ে দেবো একসাথে। আমি আগামী সপ্তাহের প্রথম দিকে আমি দিয়ে দেবো আর কি। আর এই 4টা ভিডিও আমরা 4টে বা 5টা বোধ হয়, তার ভিতরে 2টার রেকর্ডিং ঠিক হয় নাই আর কি, মানে এটা আবার নতুন করে করতে হবে আর কি। 3টা মোটামুটি রেকর্ডিং, তো এইগুলি ভিডিওগুলি দেব। তবে সবচেয়ে মানে আমার কাছ থেকে আপনারা শুনলে আপনাদের পুণ্য ক্ষয় হইতে পারে, কিন্তু এই পঞ্চরাত্রি প্রদীপ গ্রন্থ থেকে আপনারা পড়বেন, তো তাতে কাজ হবে আর কি। তো ভিডিওটা আপনারা বলছেন আমি শেয়ার করব, কিন্তু আমার ধারণা যে এই গ্রন্থ থেকে পড়লে, বা মেইন হলো আগ্রহটা আর কি, আগ্রহটা সৃষ্টি হলে সেটাই আমাদের আশা আর কি। তো আমি এই বলে শেষ করে আমি প্রশ্ন উত্তর নিতে পারি, কারো কোনো প্রশ্ন থাকলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন নেই? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রণাম। মাতাজি বলুন। বলছি যে আমরা তো মানে ব্রাহ্মণ দীক্ষা না সহজে করি, যেটা যে যখন ভগবানের ভোগ লাগাবো তখন হচ্ছে আহ, উম, ভোগ নিবেদনের আগে ধরেন আমি জায়গাটাকে শুদ্ধ করলাম, ভগবানের আসন দিলাম, দেওয়ার পরে ভগবান রে বা গুরুদেব রে ডেকে আনার আগে উম, আমি কি ওম অষ্টয় দিয়ে ইয়ে মন্ত্র বলবো? এই যে এটা কি জানো নাম এটার, এই যে নিচে হাত দিয়ে হ্যাঁ, হরে কৃষ্ণ এটা হরে কৃষ্ণ। আপনি গুরুদেবকে আহ্বান করার আগে শুদ্ধ করে নিতে পারেন। শুদ্ধ করে ওর প্রত্যেকটা আইটেমে তুলসী দিয়ে নিলেন আর কি, এগুলি আগেই করা যেতে পারে আর কি। হুম। এই আচ্ছা, তারপরে আর আর ওই যে মূল মন্ত্র যেটা আমরা বললেন যে যেটা আমরা এটা আপনি যেমন গুরুদেবের মাতাজি আপনি মন্ত্রটা এখনো করি পারবেন না, প্রভুপাদের আপনার ব্রাহ্মণ দীক্ষা হয়নি, আপনি পারবেন না আর কি। যেহেতু এখানে অনিল চৈতন্য প্রভু ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, সর্বতারক প্রভু আছে, আরো 2-1 জন না, হয়তো আমি কম ওটা আছে। বলি, ওটা না, যখন আমাকে যে পূজারি প্রভু শিখাইছিলেন, আমার ঘরে এসে শিখাই দিছিলেন, যেটা হচ্ছে যে ওই আপনি যখন বললেন যে মাতাজি আপনি ভোগ লাগানোর পরে ভোগের থালার পাশে একটু হাতটা দেখাইয়ে তারপরে হচ্ছে ওই ইদং অন্ন ব্যঞ্জন পানীয় দিগং সর্বং এটা বলার পরে তারপরে হচ্ছে আপনি গুরুদেবের মন্ত্র বলবেন, গুরুদেবের দিকে হাতটা ইয়ে করে তারপরে প্রভুপাদের প্রণাম মন্ত্র বলবেন, গৌর বা মহাপ্রভুর প্রণাম মন্ত্র আর রাধাকৃষ্ণ প্রণাম মন্ত্র এইটি বলবেন। তো এইটা এইভাবেই শিখছি। এখন এটা আর ওই মূল মন্ত্র মানে গায়ত্রী মন্ত্র, তাই তো?
আপনি এটা পারবেন না, আপনাকে বাংলায় বলতে হবে আর কি, আসল কথা বলতে গেলে। আমি যেটা আচ্ছা। বলেছিলাম, ঠাকুর হুম। জাগানের মন্ত্রগুলো আপনি বলতে পারবেন। হুম। উত্তিষ্ট উত্তিষ্ট শ্রী গুরু তেজনিদ্র কৃপাময়ম। আপনি বলতে পারবেন যে উত্তিষ্ট জাহ্নবেশ্বর যোগনিদ্রা কৃপাময়ম, নাম্ন হটে দিব্যনাম এটা নিত্যানন্দ প্রভুর জাগানো। আপনি গৌরাঙ্গটা বলতেন উত্তিষ্ট উত্তিষ্ট গৌরাঙ্গ, এটা বলতে। আবার শয়নের বেলায় পারবেন, আম, যেমন আগস্য শয়নস্থানম, সপ্রিয় সে গৌরাঙ্গ, এগুলি পারবেন। কিন্তু নিবেদনের ব্যাপারে যেহেতু আপনাকে মূলমন্ত্র বলতে হবে আপনার বাড়িতে, হয়তো সেক্ষেত্রে বাংলায় বলা ভালো আর কি। হে রাধা কৃষ্ণ, বাংলায়। হে জগন্নাথ বলদেব সুভদ্রা মাই, হুম। কৃপা করে আপনি আমার এই নিবেদন, ভোগ নিবেদন গ্রহণ করুন আর কি। আচ্ছা, ঠিক আছে। এটা আমার মনে হয় এইখানে আপনার বাংলায় প্রার্থনাটা করবেন আর কি। ঠিক আছে বাবু, অনেক থ্যাংক ইউ মাতাজি। উপকার হলো। তারা বলি মঙ্গলা মাতাজি, সুদূর এক চক্র থেকে। হরে কৃষ্ণ প্রণাম। মাতাজি কেমন আছেন? আমি হ্যাঁ প্রভু ভালো আছি, কিন্তু প্রভু আমার নেটের প্রবলেমের জন্য প্রভু আমি সব দিন জয়েন করতে পারছি না। আমার আমার আপনার কথা আজকে আমি অনেক শুনতেই পাইনি প্রভু, নেটের জন্য। তো তো প্রভু আমার প্রশ্ন হচ্ছে, যে প্রভু যে আমরা যে সবসময় আমি বাড়িতে ফুল পাই না, তো ফুলটা আমি কিনে নিয়ে আসি। তো এবার ধর ওই ফুলটা তো মানুষের বাড়িতে এসে আমি সহ্য গ্রহণ করছি, কিন্তু ওই ফুলটা তো বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটা কোনো অসুবিধা নেই তো? আমরা তো আমেরিকায় সবসময় কিনি, যেখানে যে পরিস্থিতি আর কি, তাই না? প্রভু আমি একটু ছুটি নিলাম, লিভ নিলাম প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, থ্যাংক ইউ অনিতা মাতাজি। আপনি যে বলছি যখন দর্শন আরতি হবে, তখন প্রথমে তো আগে মানে ভগবান নৃসিংহদেবকে আরতিটা করব। আর বলছি প্রভু যখন গন্ধটা দেব, সে যে মানে তুলোতে যে আমরা অগুরু চন্দনটা দেবো, সেটা কখন দেবো? মানে দর্শন আরতির সময় দেবো না মঙ্গল আরতির সময় দেবো এটা গন্ধটা? আবার একটু বলেন তো প্রশ্নটা মাতাজি। হ্যাঁ বলছি প্রভু, ওই যে নৃসিংহদেবের যে গন্ধটা যে তুলোতে যেটা দেন দেন, যেটা হচ্ছে অগুরু মিশিয়ে, অগুরু চন্দন কর্পূর যেটা দিই, সেটা কি মানে মঙ্গল আরতির সময় দেবো না দর্শন আরতির সময় দেবো এটা? মঙ্গলাতির পরে দেয় আমাদের মন্দিরগুলোতে আর কি। আচ্ছা, মঙ্গল আরতি পরে মানে কত পরে, মানে সবকিছু মঙ্গলারতি, কমপ্লিট করা? মঙ্গলারতি হওয়ার শেষ দিকেই এটা দেয় আর কি। মানে মঙ্গলারতির তুলসী আরতি পরে, মঙ্গলারতির গুরুবাষ্টক হয়ে গেলে আমরা প্রেম ধ্বনি করি, তারপরে নৃসিংহ আরতি গাই না, তখন দেওয়া হ্যাঁ। হয়। আচ্ছা, আর প্রভু দর্শন আরতিটা প্রথম থেকে কি মানে কিভাবে শুরু করব? দর্শন আরতিটা কিভাবে শুরু করব? দর্শনার্থী এখন আমরা তো, আপনি কি মন্দিরে থাকেন না বাড়িতে থাকেন? হ্যাঁ বাবু, আমি তো বাড়িতে থাকি বাবু। বাড়িতে। আমরা আমাদের ঘরে আমরা কি করি, এই কথাটা আমি একটু রিপিট করি, আগে আমি বলেছি যে আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে, আপনি কতটুকু করতে পারবেন। এটা আমাকে, আমি তো গৌরকৃষ্ণপুর থেকে শিখেছিলাম। উনি আমাকে প্রথমেই বলছিলেন যে যেটা আমরা মেনটেন করতে পারবো না সেটা বাড়াবো না আর কি, কারণ ভগবানের সেবা যতই চান অতই বাড়াইতে পারেন আর কি। এর কোনো শেষ নাই। তো আমরা কি করি বাড়িতে, এই জন্য যে যে আমাদের দর্শনার্থী বলেন গুরু পূজা আমরা এক আরতিতে করে দিই আর কি। এক আরতিতে মন্দিরে খুলে দিই, গুরু গুরু পূজারও গাই এক, কারণ এটা করেই আমরা কাজে বেরিয়ে যাব না। আমাদের বাড়িতে আলাদা গুরু পূজা, তারপরে আলাদা দর্শনার্থী, এটা প্র্যাকটিক্যাল না আমার ব্যাপারে আর কি। তো আপনার ব্যাপারে যদি আপনারা রিটায়ার্ড থাকেন, কাজ বাজ নাই, দ্যাট ইজ মে বি ডিফারেন্ট। তো আমরা তো এই একসাথে করে দিই আর কি। ওই ভগবানের মন্দির খুলে দিয়া শঙ্খ বাজাবার পরে আমরা একটু ভগবানকে ধূপ দিয়া, ধূপারতি ওটা, তারপরে আমরা গুরু পূজা করে দিই একসাথে এর পরেই আর কি। এই আর তো প্রভু আমি না ওই জপ করার পর প্রভু জবটা সেরে নিলাম। তো এই জব সারার পর প্রভু আমি মানে যা ফুল টুল থাকলো ভগবান আলিখ্যকে সাজালাম, হ্যাঁ সব মানে মন্দিরটা সাজালাম। সাজানোর পর আমি কি করি, মানে আমাকে যেটা মানে আমি যেটা শিখেছি আর কি। তো আমাদের মানে মায়াপুর থেকে একটা ব্রহ্মচারী, মানে ওনার মাধ্যমে আমি ভক্তি জীবনে এসেছি, তো উনি মানে ওনার মাধ্যমে শিখেছি এটা, যে মন্দিরটা সাজানোর পর আমি প্রথমে নৃসিংহদেব একটা আরতি করে নিলাম, তারপরে পঞ্চদত্ত আরতি করলাম, তারপরে জগন্নাথ বরদা সুভদ্রা, তারপরে মানে রাধা মাধবের যে আপনার ব্রহ্মসঙ্গীতের যে দুটো শ্লোক আছে ওইটা বলে আমি
সমাপ্ত করি, তারপর একটা গ্রন্থ পাঠ করে দিয়ে উঠে যাই। তো প্রভু আমি বলছিলাম তাহলে আমরা যে এই যে দর্শনার্থীটা করছেন, প্রথম থেকে যখন করে আসছে এটা, হ্যাঁ, এই যে আমরা দর্শনার্থী, আমার মানে টাইমটা ঠিক থাকে না, কখনো 7:30 হয়ে যায়, কখনো 8টা হয়ে যায়, এটা হয় আমার, মানে এটা এটা করে আমাদের আসছি তো। সবাইরই হয়, সবাইরই তো হয়। এখন আপনি যে বললেন যে আপনি যে সাজাচ্ছেন ভগবানকে, এটা কোন সময় করছেন? জপের পরে গিয়ে তো? হ্যাঁ প্রভু, মানে মঙ্গল আরতি পরে জপ করছি, জপ করার পর আমি সিংহাসনটা সাজাচ্ছি, মানে ভগবানকে সাজাচ্ছি। সাজাবার আগে তারপর এটা হলো পঞ্চ উপচারে পূজা। আপনি যখন সাজাচ্ছেন আপনি কি চিত্রপটে না বাড়িতে বিগ্রহ? না প্রভু, আমার চিত্রপট। চিত্রপটে তো আপনাকে এখানে চিত্রপট মুছতে হবে টাওয়াল দিয়া, ভিজা টাওয়াল দিয়া। মুছে- আমি আমি ফার্স্ট সকালে, মানে যখন আমি ভগবানকে জাগাই আর কি, তখনই আমি যে যে ওই যে ভিজে একটা রুমাল দিয়ে প্রত্যেকটা চিত্রপট ভালো করে মুছে নিয়ে, তারপর তুলসী পত্র আমি অর্পণ করে তারপরে আমি মঙ্গল আরতি শুরু করি, মানে ভোগ লাগানোর না পর তো তারপর আপনি আমি মঙ্গল আরতি আপনি শুরু। আপনি কেন আগে? আপনি তো অর্চনটা করছেন আগে, এরকম তো মন্দিরে করে না আমাদের ইস্কনে। আপনি ভগবানকে জাগাবেন, আচমন দেবেন, বাল্যভোগ দিলিত পালে দিবেন, মঙ্গলারতি করবেন, মঙ্গলারতি তুলসী আরতি পরে জপ করবেন, জপ করার পরে গিয়া অর্চন যেটা পূজা আর কি, সেটা আমরা বলছি পঞ্চ উপচারে। তখন আপনি মুছবেন, তখন আপনি পুষ্পাঞ্জলি ফুল দেবেন বা তুলসী দেবেন আর কি। এটা কিন্তু পরে হবে আর কি, মঙ্গলারতির আগে হবে না আর কি। মানে আপনি চাওয়াল দিয়ে মুছছেন মানে ভগবানকে স্নান করাচ্ছেন, এটা পরে হবে আর কি। এই আচ্ছা বেশ, ঠিক আছে, এটা এটা আপনি এতদিন ভুল এটা করেছি। আপনি একটু পরিবর্তন করতে পারেন আর কি, মানে তো তো ঠিক আছে। আমি আসলে আমরা তো আর কারো কোনো প্রশ্ন নাই দেখছি। ব্রজ রাধা দেবী দাসী মাতাজি। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমার তো টাইম হয়নি, আমি তো মঙ্গল আরতির আগে সবকিছু করলি। বুঝলাম না আপনার কথাটা মাতাজি। মানে আমার ওই পরে আর টাইম হয়নি। আমি টাইম 6টার হয় সময় না? ঘর থেকে, হ্যাঁ 6টার সময়, কোনোদিনও 6:30টার সময় বাড়ি থেকে চলে আসতে হয়। তার আগে ওই জন্য আমি সব দিনই ভগবানকে ওই আরতির আগেই সবকিছু, স্নান টান যা কিছু সব আরতির আগে করে নিই, দিয়ে ভোগ। নিয়ম হচ্ছে যেটা আর কি, মানে এখন না হলে আমি তো বললাম যে যার যে ব্যবস্থা আর কি সেভাবে, কিন্তু নিয়ম হচ্ছে ভগবানকে আমরা যে মঙ্গল আরতি করি, কাউকে ঘুম থেকে জাগেই আমরা স্নানে দেই না। আমার শিশুকেও বাচ্চাকেও আমি স্নানে দেই না, ঠিক না? মানে ঘুম থেকে জাগার পরে আমরা ভগবানকে আচমন দিলাম, পাদ্য অর্ঘ্য দিলাম, তারপরে আমরা বাল্যভোগ দিলাম, বাল্যভোগের পরে মঙ্গলারতি হলো, মঙ্গলারতি পরে ভক্তরা জপে গেল, তখন আমরা মোছাবো বা এখনো তো